এখানে এখানে কিভাবে ক্যালকুলেশন করব? এটা তোমাদের 2 মার্কের জন্য আলাদা করে আসতে পারে বা এমসিকিউতে প্রচুর আছে, এমসিকিউতে আসতে পারে। যেহেতু এখানে মানে এটা এটার মতো ক্যালকুলেশন করবে, এটা এটার মতো করব। তো এখানে এখানে হচ্ছে বেস, এখানে 4, এখানে 2, তার মানে এটাকে কি লিখবো? 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। বাকি এই পার্টটা তো আমরা অলরেডি করে আসছি, তাই না? যখন মাঝখানে প্লাস মাইনাস থাকবে তখন কি, তার মানে এটা কি দূরে আছে, আরো কি করতে হবে, দূরে সরাইতে হবে। 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 4, 4 ইনটু 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 1। বুঝছি না, বুঝি নাই? তারপরে এখানে হচ্ছে এটা দূরে আছে না কাছে আছে? তাহলে কি করতে হবে, একসাথে করে ফেলতে হবে। তখন হচ্ছে ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে, এটা পাওয়ার তো 1। এরপরে বলছিলাম যে যখন সূচকীয় রাশির ক্ষেত্রে অজানা পাওয়ারকে কি করতে হয়, ভিতরে নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? এটা 2 টু দ্য পাওয়ার 2 n মাইনাস 1, আমি একটা বেশি করলাম, না করলেও চলে, এক লাইন। প্লাস এইখানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, 2 এর পাওয়ার 4 মানে কি 16, 4 ইনটু 2 এর পাওয়ার n ইনটু 2। আর এখানে হবে 2 এর পাওয়ার কত হবে, n প্লাস কি 1। এরপরে কি করব, এই যে এখানে 2 এর পাওয়ার n, এখানে 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার n দিয়ে স্কয়ার লিখবো। কি লিখবো? স্কয়ার লিখবো। এখানে কি হবে, 2 টু দ্য পাওয়ার n কি কমন যাবে, কমন যাওয়ার পরে কি থাকবে, 16 মাইনাস হচ্ছে 4 ইনটু 2, 8 লিখতে পারি, ঠিক কি না? আর যেহেতু এখানে 2 এর পাওয়ার n আছে, এইজন্য এটাকে ভেঙে লিখবো, 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার কি 1, 1 না লিখলেও চলে। এবার এখানে এটা করে ফায়দা কি হয়েছে, এই যে এখানে a স্কয়ার মাইনাস কি b স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু হচ্ছে কি a মাইনাস b। হ্যাঁ, কাটাকাটি যাবে। প্লাস হচ্ছে এখানে 2 টু দ্য পাওয়ার n কাটাকাটি যায়, উপরে থাকে কত 8, মাইনাস হচ্ছে কত 2। তাহলে এই দুইটা কাটাকাটি যাওয়ার পরে থাকতেছে কি 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 প্লাস হচ্ছে কি 4। সো এটার आंसर হবে 2 টু দ্য পাওয়ার n প্লাস কি 5, এটাই আছে। তো এই যে এখানে হচ্ছে যে এই পার্টটা আছে, যেটা আছে কিন্তু এমসিকিউ তে তোমাদের আসে। তো এমসিকিউ তে আসলে কি হবে, এখানে যদি নিচে মাইনাসটা থাকে তাহলে आंसर হবে প্লাসটা, মানে খুব সংক্ষেপে বোঝার উপায় আর কি। যেমন ধরো তোমাদের এরকম যে লেখাপড়া লেখো, এরকম একটা ম্যাপ কিন্তু এখানে দিছে সিকিউ তে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24 এর এ দেখো। 24 এর এ তেও কিন্তু সেম কাহিনী করছে, 3 এর পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে কি, এই যে দেখো √3 এর পাওয়ার কি দিছে, n দেওয়া আছে প্লাস 1 দেওয়া আছে। ধরো তো এমসিকিউ এর জন্য যদি করি তাহলে কি আসবে, হ্যাঁ মানে এর নিচে যেটা আছে এটার অনুবন্ধী হবে √3 এর পাওয়ার n মাইনাস 1। এখন যদি আমাদের ক নাম্বারের জন্য যদি পরীক্ষায় প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে কি হবে, এখানে পাওয়ার হচ্ছে √3, এখানে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে যে এই 3 যেটা আছে এটাকে √3 দিয়ে স্কয়ার লিখতে পারি না, তাহলে n হলো -1, তারপরে এখানে হচ্ছে √3 n প্লাস 1, তারপর লাইন কি হবে তাহলে √3 এর পাওয়ার কত 2n মাইনাস হচ্ছে 1, নিচে হচ্ছে কি √3 এর পাওয়ার n প্লাস 1। এরপরে কি করব, √3 এর পাওয়ার n দিয়ে তারপর এটাকে কি লিখবো, স্কয়ার লিখবো আগের মতো। এই দুটাকে আলাদা করে ফেলবো, স্কয়ার করে এই স্কয়ার কি এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করব, বুঝতেছি? বাকি দুই লাইন পারবা? তারপর লাইন কি হবে, এটা হবে √3 এর পাওয়ার n প্লাস কি 1, আর একটা হবে কি √3 এর পাওয়ার n মাইনাস 1। তো এর মধ্যে হচ্ছে হলো √3 এর n প্লাস 1 কাটাকাটি যাবে, আসবে কি √3 এর n প্লাস n মাইনাস 1 হবে। এই এটাই তো রাইট অ্যান্সারে প্রমাণ করতে হচ্ছে। এখন লেখো, দুইটাই লেখো। সহজ কথা হচ্ছে কি, দেখো এখানে বেজ আছে কত 2, এখানে বেজ যা আছে এখানে যদি তার স্কয়ার হয় কি হয়, স্কয়ার, 2 কে স্কয়ার করলে 4 হয়। এখানে বেজ কত √3, √3 কে স্কয়ার করলে কত 3, 3 আছে। তাহলে নিচে যেটা আছে এটার অনুবন্ধী আসবে आंसर, এমসিকিউ এর জন্য শর্টকাটে বললাম, দেখা মাত্রই আমরা সাথে সাথে বলে ফেলবো। লেখো লেখো, তাড়াতাড়ি লেখো।
এরপর আর সমস্যা আছে? তারপরে আর কোন সমস্যা? 30। ও আচ্ছা, sorry। প্রথমে এর ভ্যালুটা বের করে নিতে পারো। ঠিক আছে, বুঝছি একটু ভাই। বুঝতেছি, গুণ করতেছি আর কি। পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, এখন গুণটা করতেছি মাইনাস বিসি। তো এখানে যোগ বিয়োগ করা যায়, যেমন এ বি বাদ যায়, তাহলে থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি এ মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি। এখানে বাদ যাবে কি বিসি এর বিসি বাদ যাবে, বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার মাইনাস সি এ। এখানে বাদ যাবে সি এ, সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ। তারপরে এখন সবগুলার বেস সমান পাওয়ার কি, যেহেতু গুণাকার আছে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। পাশাপাশি লিখি, আমি জায়গা নাই দেখে নিচে লিখতেছি। এবার কি হবে, সব কাটাকাটি করে জিরো হবে, ইকুয়াল টু 1। এবার এই যে প্লাস এ স্কোয়ার আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস সি এ প্লাস, তারপরে হচ্ছে হলো কি একটু বলেছে কোথাও যে এখানে হচ্ছে যে এটা প্লাস, এটা বলেছে এটা প্লাস, তাহলে এখানে প্লাস সি এ কাটাকাটি যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বিসি মাইনাস এ বি প্লাস এ বি। ঠিক আছে, সবই কাটাকাটি যাচ্ছে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে এর ভ্যালু। কত নাম্বার লাইন থেকে কত নাম্বার? এভাবে লেখা ভালো, মানে যোগ করে দিছো, যোগ করে তারপরে গুণ করছো, তাও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা এখন শেষ হয় না, এটার আর কাজ বাকি আছে। বাকিটা পারবা? বাকিটা পারবা না? এটা কিন্তু শেষ হয় না, মানে ওর কাজ বাকি আছে।
আর কোনো সমস্যা? লেখা হয়েছে পুরোটা? আচ্ছা, তাহলে 4.2 শুরু করবো।